2023 সাল নদিয়ার শান্তিপুরে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। রাখি পূর্ণিমার ঠিক পরদিন সকালে যা ঘটে তা নিঃসন্দেহে ভয়াবহ। আর সেই ঘটনার তদন্ত করতে নেমে যা উদ্ধার হয় তা আরো ভয়ঙ্কর। কিন্তু ঠিক কি ঘটেছিল শান্তিপুরে জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে ক্রাইম ডায়েরির আজকের এই রৌমহর্ষক পর্বতে। রুমি, এই রুমি, এখনো ঘুম থেকে উঠিসনি? তুই পড়তে যাবি না? আরে আজ তো অনার্স স্যারের টিউশন ছিল। ওঠ। উফ, এই মেয়েটা না। রুমি, 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 ভালো করে ফটোটা তুলুন। তদন্তের প্রোগ্রেস কেমন চলছে রেণুকা? কিছু জানা গেল? হ্যাঁ স্যার, মেয়েটি নাবালিকা। নাবালিকা? নাম? রুমি, রুমি আদব। বয়স? বললো তো যে 17। 17 বললো? কে বললো? রুমির মা। বডিটা কি অবস্থায় রিকভার করা হয়েছে? স্যার, বডিটা ঝুলছিল। আমাদের টিম আপাতত বডিটাকে নামিয়ে রেখেছে। রেণুকা, একটা জিনিস খেয়াল করেছো? কি বলুন তো স্যার? দেখো, স্কাল্পের ঠিক তলায় এই কপালের ডান দিকটা দেখো একটা কালচিটের দাগ রয়েছে। হ্যাঁ স্যার, দেখেছি। ও, ওটা দেখেছো তুমি না? ওই দেখো ঠোঁটের নিচটা দেখো, এই বাঁ দিকের কষে, হ্যাঁ দেখো রক্ত শুকিয়ে জমাট বেঁধে রয়েছে। হ্যাঁ স্যার, খেয়াল করেছি। তাহলে রেণুকা, যে মেয়েটা সুইসাইডই করলো তাহলে তার শরীরে এত চোট আঘাতের চিহ্ন কোত্থেকে আসছে? স্যার, বিছানার চাদরেও রক্তের দাগ পাওয়া গেছে। রক্ত পাওয়া গেছে বিছানার চাদরে? হ্যাঁ স্যার, সেই জন্যই আমার মনে হচ্ছে। বলো বলো, কি মনে হচ্ছে বলো। স্যার, এটা কোনো সুসাইড কেস নয়। না, সে তো পোস্টমর্টেম রিপোর্ট এলেই খুব পরিষ্কার হয়ে যাবে যে ব্যাপারটা কি। হ্যাঁ স্যার। বাড়ির লোকজন কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। রুমির মা পাশের ঘরে আছে, ভীষণ কান্নাকাটি করছে। আর রুমির বাবা? বাবা ট্রাক চালাতো। 5 বছর হলো ওর বাবার রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ও, মারা গেছে। রুমির মা প্রাইমারি স্কুলে মিড ডে মিলের রাঁধুনি। অনেক কষ্ট করে নাকি মেয়েটাকে লেখাপড়া শেখাচ্ছিল। কোন ক্লাসে পড়তো রুমি? ক্লাস 11-এ। সামনের বছর উচ্চ মাধ্যমিক দেওয়ার কথা ছিল। একবার চলো তো, রুমির মায়ের সাথে কথাবার্তা আমাদের বলতে হবে, খুব দরকার। হ্যাঁ স্যার, আসুন। রুমি, রুমি, তুই কি করলি মা? কেন করলি তুই এরকম? রুমি, কেঁদো না, কেঁদো না মায়া, কেঁদো না। তুমি এভাবে কান্নায় ভেঙে পড়লে রবিমার আত্মা কষ্ট পাবে, শান্তি পাবে না, ও ও মুক্তি পাবে না আমাদের রুমিমা। কেঁদো না, কেঁদো না। স্যার, এই যে রুমির মা।
শুনছেন? শুনুন, শুনুন, মাফ করবেন, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের কিছু করার নেই। আপনার সঙ্গে কয়েকটা জরুরি কথা না বললেই নয়। শুনছেন? আপনার কি ওনাকে দেখে মনে হচ্ছে যে উনি এখন কথা বলার মতো অবস্থায় আছেন? না না, সেটা দেখতেই পাচ্ছি, খুবই ভেঙে পড়েছেন, আর সেটাই স্বাভাবিক। কিন্তু আপনি আপনি কে? আমি জীবন কৃষ্ণ আদক, সম্পর্কে আমি রুমির জ্যাঠা। ও আচ্ছা আচ্ছা। দেখুন জীবনবাবু, আপনার মনের অবস্থা আমরা বুঝতে পারছি, আপনাদের সকলেরই কথা বলার মতো অবস্থা নেই সেটাও বুঝতে পারছি, কিন্তু আমাদের তো আমাদের ডিউটিটা করে যেতেই হবে। আর আপনাদের সকলের সঙ্গে কথাবার্তা না বললে আমরা আমাদের তদন্তটাকেও ঠিকমতো এগিয়ে নিয়ে যেতে পারবো না। সে তো বুঝতেই পারছি, কিন্তু ঠিক আছে ঠিক আছে, আপাতত ওনাকে বাদ রাখি, ওনার বয়ান আমরা পরে নিয়ে নেব। আপনাকে দিয়ে কথাবার্তা শুরু হোক। ঠিক আছে, তাহলে আমি আর আমার ছেলেই না হয় যা বলার, যতটুকু বলার বলবো। তারপর মায়া একটু সামলে উঠলে ও আপনাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে। মায়া মানে ভিকটিম যে মারা গেছে, রুমির মা? মা মা। আর এটি হচ্ছে আপনার ছেলে, তাই তো? হ্যাঁ, ওই আমার ছেলে বাপ। আপনার স্ত্রী, তাকে তো দেখছি না, সে কোথায়? কি বললেন স্যার? আপনার স্ত্রী, তাকে দেখতে পাচ্ছি না। আগে আমার স্ত্রী বাবলুর জন্মের সময়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। মানে ভাই বোনের একজন পিতৃহারা, একজন মাতৃহারা। ঠিকই বলেছেন। রুমি মেয়েটা কেমন ছিল? হ্যাঁ, রুমি মেয়েটা কেমন ছিল? খুবই ভালো ছিল, পড়াশোনাতেও ভীষণ ভালো ছিল, আর খুব মিষ্টি স্বভাবের মেয়ে ছিল, খুব ভারী মিষ্টি মেয়ে ছিল, ভারী মিষ্টি মেয়ে। কারোর সাথে সম্পর্ক ছিল? সম্পর্ক মানে? প্রেমের সম্পর্ক। হ্যাঁ ছিল স্যার। কি বলছিস তুই? আমাদের রুমির মা প্রেম করতো? হ্যাঁ ছিল তো, আমি নিজের চোখে ওদের বহুবার দেখেছি। শিখি, তুই ঠিক দেখেছিস তো? অদ্ভুত কথা বলো তুমি বাবা।